আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে শুক্রবার, তাই আমার ছোটো মেয়ের জন্য চাইনিজ আইটেম করছি। আজকে আমি ভেজিটেবলের জন্য চিকেন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে এই যে রেড ক্যাপসিকাম, এটা অবশ্য আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আগের কাটা ছিল। আর এটা হচ্ছে রাইসের জন্য গাজর কুচি করে নিয়েছি। এটাও রাইসের জন্য কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে আছে গোলমরিচের গুঁড়া, এগুলো সব আমি আগে রেডি করে নিলাম। আর এখানে আছে হচ্ছে কর্নফ্লাওয়ার, আর যা যা তখন কেটে নিয়েছিলাম সব আইটেম। আমি এখন তেল দিয়ে দিলাম, কিছু রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এই গরমের মধ্যে রান্নাঘরে এসে কাজ করতে অনেক কষ্ট। এই গরমের মধ্যে সে বায়না ধরেছে। এখন আমি আদা দিয়ে দিলাম 1 চামচ, রসুন দিয়ে দিলাম 1 চামচ। এখন একটু নেড়ে চেড়ে তারপরে আমি কাটা মাংসটা দিয়ে দিলাম। এখন আমি ভেজিটেবলটা দিয়ে দিব, সাথে পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি। এই ফাঁকে আমি আমার রাইস কুকারে প্লেন পোলার চালটা সিদ্ধ করে নিচ্ছি। আমি বসিয়ে দিলাম রাইস কুকারে চালটা, আর এই ফাঁকে আমি ভেজিটেবলটা রেডি করছি। ভেজিটেবল আমার রেডি করা হয়েছে, গোলমরিচটা ছিটিয়ে দিলাম। এখন এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি রাইসের জন্য কুচি করা গাজরটা ভেজে নিচ্ছি, সাথে আদা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়েছি। এখন ডিম ভেজে নিলাম, সাথে গাজরের যে কারিটা করে রেখেছিলাম ওটা মিক্সিং করলাম। হঠাৎ করে মনে পড়লো, আল্লাহ সবুজ কিছু তো নাই, যাই তো ছাদে পুঁই শাক গাছে পুঁই পাতা নিয়ে আসি কয়েকটা। এই কয়েকটা পুঁই শাক এর পাতা ছিঁড়ে পুঁই শাকের পাতাটা ভালো করে ধুয়ে কুচি করে রাইসের ভেজিটেবলে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। কালারটাও সুন্দর এসেছে, সবুজ সবুজ অরেঞ্জ কালারটাও সুন্দর এসেছে। আর এর মধ্যে আমার রাইস কুকারে রাইসটা হয়ে গিয়েছে। রাইসটা কি ঝরঝরা হয়েছে দেখেন। রাইস কুকারে রাইসটা করলে কোনো রিস্ক থাকে না নরম হয়ে যাওয়ার। আমি চিকেনটা আগে মাখিয়ে রেখেছিলাম, এখন আমি রাইসটা ভেজিটেবলে ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, কেউ ইচ্ছা করলে একটু টেস্টিং সল্ট দিতে পারেন। আমার রাইসটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমার চাইনিজ আইটেম 3টা ফুল কমপ্লিট। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।